আপনি বলবেন, অবশ্যই আপনি বলবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি কে? জায়গা দিবেন। বলো বলো আপনি প্রশাসক, আপনি প্রশাসক, আপনি প্রশাসক, হুমকি দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি পদক করলে আমার আপনি পদক করলে আরেকজন আসবে নির্বাচন। ভাই একটু যদি পিছনে মেয়ে ভোটার আছে একটু পিছনে কথা বলে প্লিজ প্লিজ একটু পিছাবেন। আমি ম্যাম ম্যাম আপনার ভিতরে আছেন ম্যাম ভিতরে আছেন। ভোট বন্ধ হয়ে গেছে। আমাদের আমি বলি আমি ম্যাডাম বিভিন্ন শিক্ষার্থীদের তারা হাতে করে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা না, আমরা অভিযোগ করিনি। কিন্তু ছাত্র দলের যখন প্যানেল শিট নিতে যায় ম্যাডাম বাধা দিই, কিন্তু ছাত্র শিবিরের সবাই নিয়ে ভোট দিতে, এমন ভোট দেওয়া 5 জনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এটা নিয়ে তারা ভিতরে ভোট দিয়ে তারা আসছে। কিন্তু আপনাদের ছাত্র শিবিরের বিষয়ে আমাদের অভিযোগ নাই, ছাত্র দলেরটা নিয়ে যখন যাবে তখন ম্যাডাম কেন বাধা? ছাত্র শিবিরের অভিযুক্ত সবাই মানে উনি একজন ছাত্র আমরা সবাইকে দেখেছি এখানে সকল দলই করেছে, সবাই করেছে। অবশ্যই নেবেন, এখন শিবির করলে নেবেন ম্যাডাম প্লিজ। শুধু ছাত্র শিবিরেরটা নিয়েছে ম্যাডাম, তাই তো বলছো না? তো ম্যাডাম বলছে না ম্যাডাম, আমি বলেছি ম্যাডাম
না কিন্তু হামিম আপনাদের এই যে প্যানেলের টেবিল আছে এই টেবিল অন্য কারো নাই, আমরা দেখছি আমাদের কাছে ছবি আছে। আপনাদের টেবিল আছে, শুধুমাত্র আপনাদেরই টেবিল আছে, অন্য কারো টেবিল নাই। চলেন দেখি, না দেখছি আমি যাচ্ছি, চলেন আমি বলবো তারা সবাই মিলে মনে হয় শিবির ছাত্রদেরকে যেতে চাই। আপনারা কেন দেখেন না সকালবেলা? আপনারা কেন দেখেন না এগুলো? সবগুলো কেন্দ্রের সামনে, সবগুলো কেন্দ্রের সামনে শিবির ছাত্রদের দেখছে, এখনো আছে, এখনো আপনারা দেখছেন না। তো কখন দেখবেন আপনারা? আপনারা বারবার বারবার করছেন, আপনারা শিবির ছাত্র করলে বসে আছেন। আর মনে হয় কেউ পাচ্ছি নাই, আর মনে হয় কেউ নাই। আচ্ছা এরা ভোট দিতে যেতে পারছে না, হ্যান্ড মাইক একটু লাগবে। মনামি আপু, মনামি একটু হ্যান্ড মাইকটা দিবেন, একটু জায়গা ক্লিয়ার করতে। আচ্ছা সবাইকে অনুরোধ করছি প্লিজ একটু পিছিয়ে গিয়ে দাঁড়াতে, এখানে নারী শিক্ষার্থীরা ভোট দিতে পারছেন না, প্লিজ আর একটু পেছাবেন। মিডিয়ার ভাইরা প্লিজ ফুটপাথ থেকে নেমে দাঁড়াবেন, মিডিয়ার ভাইরা দয়া করে ফুটপাথ থেকে নেমে দাঁড়াবেন, আমাদের বোনেরা ভোট দিতে পারছেন না, আমাদের নারী শিক্ষার্থীরা ভোট দিতে পারছেন না, মিডিয়ার ভাইরা ফুটপাথ থেকে নেমে দাঁড়াবেন। ম্যাডাম শিবিরেরটা রিপোর্ট আপনি দিচ্ছে, আমাদের কোনো ইয়ে নাই। আজকে পক্ষপাতিত্বের কারণে আজ অথবা কাল ইতিহাসের বিচারে কাটবে। শিবিরেরটা নিয়ে সবাই ঢুকতেছে। মিডিয়ার ভাইদের অনুরোধ করছি ফুটপাথ থেকে নেমে দাঁড়ানোর জন্য। মিডিয়ার ভাইদের অনুরোধ করছি দয়া করে ফুটপাথ থেকে নেমে দাঁড়াবেন। পছন্দ করা হয়েছে শিবিরের পক্ষে নিছে, রাজাকারের পক্ষে নিছে। আপনারা সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং আমরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছি। আমাদের এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। আমাদের যে অভিযোগগুলো আছে, আপনার সবগুলো অভিযোগের তথ্য প্রমাণ পেয়েছেন। ছাত্র দলের নামে ব্যালট পূরণ করে জমা দেওয়া হয়েছে, শিবিরের নামে দেওয়া হয়েছে, শিবিরের নামেও ক্যাম্পাসে বুথ ছিল, ছাত্র দলের নামে বুথ ছিল। নির্বাচন কমিশন তাদের সে আগের যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার ভঙ্গ করেছে। আমরা আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না এবং নির্বাচন কমিশনের যে কারচুপি সেটি আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন এবং তারা যে কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন সেটিও কিন্তু আপনারা দেখেছেন। তো আমরা বলতে চাই, এই ডাকসু নির্বাচন ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি নির্বাচন। এই নির্বাচনে শিক্ষার্থীদের আমরা চেয়েছিলাম যে একটি উত্তমমূলক পরিবেশে নির্বাচন হোক, কিন্তু কি হয়েছে, বাউডার করে নির্বাচন। দর্শক শুনছিলেন এখানে বেশ কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডা চলছিল ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে। পোলিং অফিসার যিনি ছিলেন তিনি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডা করেছেন এবং তাদের যে অভিযোগ যে এই তাদের যে টোকেন, সেই টোকেন নিয়ে আসলে ছাত্রদলের টোকেন নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগের ফলে কিন্তু তারা যে শিক্ষক, সেই শিক্ষকের সঙ্গেই তারা এই এতক্ষণ কথা বলছিলেন, তাদের যে আর্গুমেন্ট ছিল। এবং সেখানে আপনারা দেখছেন সরাসরি টিএসসির যে উত্তেজনা, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।